বাংলার স্লোগান হবে না। আমার ভাইরা জয় বাংলা বললেই পেছন লাল করে দিচ্ছে, এই দেশে হবে আগামীতে শুধুমাত্র আল্লাহু আকবারের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم حرجا مما قضيت ويسلم تسليما. اللهم صل বিশ্ব নবীর প্রতি আমাদের সবার হৃদয়ে ভালোবাসা আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? যদি থাকে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলামের রাজধানী দক্ষিণ অঞ্চল সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত জাতপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী চতুর্থ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মোহাম্মদ নুরুল আমিন খান সেলিম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথি হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব। আমার পূর্বে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা শুনিয়ে আপনাদের পিপাসিত হৃদয়কে সিক্ত করেছেন স্নেহধন্য ছোট ভাই হযরতুল আল্লাম শাহরুল ইসলাম খান সহ অনন্য উলামায়ে কেরাম, জাতির
জাগ্রত বিবেক, জাতির ইসলাম প্রচারক, মিডিয়া ব্যক্তিত্ব, প্রাণ প্রিয় তারুণ্যের অহংকার, যুবক ভাইরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান উঁচু গলায় কথা বলবে। মুসলমান হচ্ছে বাদশাহীর জাত। এইটুকু আওয়াজে বাতিল পক্ষ ভয় পাবে না। এই যদি হয় মুসলমানের গলার জোর, মুসলিম জাহানে একদিন অন্ধকার নেমে আসবে, যার আর কোনোদিন হবে না ভোর। মুসলমানের হুঙ্কার বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক রাম আর বাম যারা, আমার ভাইরা, স্বৈরাচার, এখনো স্বৈরাচারের উত্তরসূরি যারা আল্লাহু আকবারকে আর মুসলমানের আওয়াজকে ভয় পায়, তারা চিৎকার করে বলেন ঠিক না বেঠিক। এই জন্য আমার ভাইরা আর একটা আওয়াজ দিয়ে কণ্ঠের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? চিৎকার করে বলেন খুশি হবেন কে? কানে দেওয়ার ব্যবস্থা করেন, কানে আসতেছে না, বাইরে সাউন্ড হচ্ছে, কানে দেওয়ার ব্যবস্থা করেন সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। Rabbul Alamin বলছেন, and if you count the favors of Allah, never could you be count them. Truly Allah is all forgiving, merciful. Surah Nahl 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করা যাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলেন কার? আমার ভাইরা, চেয়ারম্যানের মিছিলে গলা ফাটিয়ে কথা বলেন, ফুটবল ভক্ত যারা খেলা দেখে, যখন গোল পোস্টে গোল ঢুকে যায়, যখন তাদের চিৎকারে পাশের গ্রামের লোকের ঘুম ভেঙে যায়, তখন আমার ভাইয়েরা, অথচ কোরআনের ময়দানে কথা বলতে চায় না। এই ময়দান মুসলমানদের কথা বলা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন দিয়ে কথা বলবো। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। স্বৈরাচার খুনি হাসিনার দিন শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা আর সুন্দরী খালেদা, এখন আছে ইউনুস কাকা। আসলে সবই ফাঁকা। শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের পার্লামেন্ট আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে তা দেখার তৌফিক দান করে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন দিয়ে কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you want thereby and a reminder upon the believers. Surah Araf 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কাজেই কোরআন প্রচার করতে গেলে ওই এলাকার কোরআন বিরোধী যারা আল্লাহর কোরআন শুনলে রেগে যাবে তারা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশন, কোরআনের পারমাণবিক বোমা নিক্ষেপ করা দরকার। চিৎকার করে বলে না আছে না নাই? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক এই মহান ব্যক্তির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আমার ভাইরা বাগান হিসাবে যেন কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। তিনি বলেছিলেন, গুণ খুন হত্যা বন্ধ করো, জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদেরকে জেলখানায় দেওয়া বন্ধ করো, তা না হলে দিন এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বাংলার জনগণ হালকা করে একটা ঝাঁকি মারবে আর দিল্লির বয়ফ্রেন্ড মোদির কোলে গিয়ে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কথার সত্যতা আমার ভাইরা বাংলার জমিনে প্রতিফলিত হচ্ছে। 100 ভাগ 100 কার্যকর হচ্ছে, কারণ আল্লাহর ওয়ালিদের জবানের মর্যাদা আর মূল্য চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতা, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল হোতা আমার ভাইরা ফেরাউনের খালাতো বোন, নমরুদের খালাতো বোন, আবু জাহেলের খালাতো বোন, আমার ভাইরা ডাইনি রক্তচোষা খুনি আমার ভাইরা মোদির বান্ধবী। এই মহিলার বারবার কল রেকর্ড ফাঁস হচ্ছে, টুস করে বাংলার জমিনে ঢুকে পড়বে। বাংলার জনগণ ললিপপ মুখে দিয়ে বসে থাকবে না, বাংলার জনগণ জুতার মালা নিয়ে রেডি আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই হাজার হাজার মায়ের মুখ খালি করা মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। একটা মানুষের নামে 50টা থেকে 100টা মামলা দিয়েছে যিনি স্বৈরাচার খুনি হাসিনা তিনি। আমার ভাইরা, এই মহিলার ফাঁসি চান কারা কারা? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমরা ভয় পাবো একজনকে। জোরে বলেন তিনি কে? যখন বাংলার জমিনে কথা বলা যেত না তখনও ভয় পেয়ে কথা বলিনি, আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে জীবন একটাই, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা,
আমরা আলোচনার দিকে যাব, কিন্তু ছোট্ট স্মল সংকীর্ণ একটি আর্গুমেন্ট আপনাদের কাছে, রিকোয়েস্ট, অনুরোধ, কোনো অর্ডার বা আপনাদের প্রতি প্রেসার ক্রিয়েট নয়। আমার ভাইয়েরা, কর্তৃপক্ষ অনেক ব্যালেন্স, হিউজ পরিমাণ ব্যালেন্স এখানে ব্যয় করে একটি মাহফিল অ্যারেঞ্জ করেছে। আপনারা একজনও যাবেন না। যদি যান, আমি মনে করব আপনি মুজিববাদের দালাল। আপার বিরুদ্ধে কথা বলার কারণে এখানে আর লেস আপনি সোজা করে দাঁড়াতে পারছেন না, এই জন্য পালিয়ে যাচ্ছেন। কারণ আমার ভাইয়েরা, মেথরের কাছে আতরের ঘেরান ভালো লাগে না, স্বৈরাচারের দালাল যারা, ওদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কর্তৃপক্ষের ভাইরা মাত্র 2 মিনিট আপনাদের কাছে একটু যাবে, যার কাছে যা আছে মেহেরবানি করে একটু আপনারা তাদেরকে সহযোগিতার হস্তকে প্রসারিত করবেন। যদি ইয়ং যারা আছেন, youth is got the golden season of human life, যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ, স্বর্ণালী অধ্যায়। তাদের কাছে টাকা নাই, কিন্তু বেনসন সিগারেট আর গোল্ডিপ সিগারেট প্যাকেট যদি থাকে ওই ব্যাগের ভিতরে দিয়ে দেবেন, পরবর্তীতে ওটা বিক্রি করে আমরা টাকা বানিয়ে নেব, তারপরেও দেওয়া লাগবে। সবাই কিছু কিছু দিবেন ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের মুপর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আশকারা, আইলিনার, কপালের টিপ, লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শু, এগুলোর থেকে কিছু টাকা বাঁচিয়ে স্বামীর পকেটের চুরি করা টাকা, স্বামীর কাছ থেকে চেয়ে নেওয়া টাকা, বাজার থেকে বাঁচানো টাকা, এরপরে বিভিন্ন খাতা সেলাই করা, ডিম বিক্রি করা পয়সাগুলি আল্লাহর কোরআনের মাহফিলের ব্যাগের ভিতরে আপনারা দান করে দেন। একটু জিকির করেন লা ইলাহা। শেষ হয়েছে গুরুত্ব একটু মাহফিলে কালেকশন করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। কি নাম তোমার? তাসলিম, ছোট্ট একটি সম্ভবত মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শার্প ব্রেনের অধিকারী। অনেক চিকিৎসা করল, সব চিকিৎসা করা শেষ। সোনার বাংলাদেশ, স্ত্রীকে ডাকা হলো, বলল তোমার স্বামীকে নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেডিকেল কলেজে। বাংলাদেশে তো কোনো জায়গা বাদ দেয়নি। 10 টাকার নোট, 5 টাকার নোট, এমনকি 1 টাকার কয়েনও ছাড় দেয়নি। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, প্রত্যেকটা অফিস আদালতে ছবি। আমার ভাইয়েরা, এরপরে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্টেডিয়াম, কোন জায়গায় বাদ দেয়নি। এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এক রাত্রে মুষ্টি সুদ্ধা সব শেষ। ধরে বলেন ঠিক না বেঠিক? 5 তারিখের পরে কি হলো? কল্লা ধরে মারো টান, শেখ মুজিব খান খান। জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণ এমন খেপা খেপেছে, বুলডোজার নিয়ে নেমেছে। আমার ভাইয়েরা, ছিন্ন বিচ্ছিন্ন, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, তছনছ, মেসাকার করে দিয়েছে। আর কিছু মানুষ তো ঘাড়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গি উঁচু করে মাথার উপরে পোশাক করে দিয়েছে। আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নেই? আমার মুসলমান ভাইরা, আমি আগেই বলেছি, ইমানদার যারা আজকে কোরআনের মাহফিলে 1 ঘন্টা কোরবানি করবে তারা, আর মুনাফিক হবে যারা, এই ময়দান থেকে পালিয়ে যাবে তারা। আজকে এই তারাজাতপুরের
ঐতিহাসিক এই ময়দানে ইমানদার আর মুনাফিক গুলি বাছাই হয়ে যাবে। আমার ভাইরা, যারা পালিয়ে যাবে মনে করবেন এরা হলো স্বৈরাচারের দালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজের টুকরা মুসলমানেরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। আজকে আবু লাহাবদেরকে চিহ্নিত করে, আবু লাহাবদেরকে ফাইন্ড আউট করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। আর এই আলোচনাটুকু করার জন্য 1 ঘন্টা সময় চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে চিৎকার করে বলে না আছে না নাই? এ তো সেই জেলা, যেই জেলার লোকেরা ভিডিও ভাইরাল হয়েছে। আশা শুনি কয়রার বিভিন্ন জায়গায় মাজা পর্যন্ত পানির ভিতরে, বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে। মাজা পর্যন্ত পানির ভিতরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল যেদিন বাংলাদেশের সবচাইতে তরুণ আর যুবকেরা সাতক্ষীরার রাজপথে রক্ত দিয়েছিল সেদিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, চলুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি কোনো রাজনৈতিক বক্তাও নয়। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। এখন আর বাংলাদেশে স্বৈরাচার নাই। এখন বাংলাদেশে এখানে যারা বসে আছে আমরা সবাই ইমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, যেই সূরা থেকে আজকে আলোচনা করতে চাই, সংখ্যা তত্ত্বের দিক থেকে এই সূরাটি হলো কোরআনুল কারীমের 111 নম্বর সূরা। নাজিল হয়েছে মক্কা মুকাররমাত। আয়াত সংখ্যা হলো 5, রুকুর সংখ্যা 1, শব্দ রয়েছে সেন্টেন্স আর বাক্য 23টি, হরফ রয়েছে 77টি। আল্লাহ নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টি করে নেকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমানেরা, তাফসীরে মাজহারি আল্লামা সাদাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে হলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার হলো সরল অনুবাদ, 3 নাম্বার হলো শানে নুজুল, 4 নাম্বার হলো ব্যাখ্যা, 5 নাম্বার হলো ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন সাতক্ষীরার এই মুসলমানগুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, চলুন আমরা ধারাবাহিক তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। আল্লাহ পাকের পরে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায়
রশি বাঁধা থাকবে। আমার ভাইয়েরা, আমরা তেলাওয়াত এবং কানেক্টেড সরল অনুবাদটা আমরা শুনে নিলাম। এবার চলুন কলিজার টুকরা সাতক্ষীরার প্রাণ প্রিয় মুসলমানেরা, আমরা চলুন শানে নুজুলের দিকে চলে যাই। তাফসীরে কুরতুবী, এই কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সূরা লাহাবের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন। কলিজার টুকরা মুসলমানেরা, রাসূলের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। এখন কি বলতে আর কোনো সমস্যা আছে? বিপ্লব কুমার দাস, যিনি ঢাকার ক্যাপিটাল সিটিতে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার এটা জামাত আর শিবিরের স্লোগান, এজন্য আমাদের কোনো দুঃখ নাই। তাহলে ওদের স্লোগান তখন ছিল জয় বাংলার স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দিলে কি আমাদের লস না লাভ? অরব্বাকা ফাকাব্বির, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। আমার ভাইয়েরা, এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বদরের প্রান্তরে 313 জন আর ঘরে ফিরে যাব না, রাসূলের নেতৃত্বে শহীদ হয়ে যাব। ইসলাম যদি থাকে আমরা থাকবো, ইসলাম থাকবে না আমরাও থাকবো না। আমার ভাইয়েরা, এই প্রতিজ্ঞা করে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়তে দেরি হয়েছে, বিজয় আসতে দেরি হয় নাই। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আজকের ইউরোপ আর স্পেন 750 বছর মুসলমানেরা শাসন করেছে। এ আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দিল্লির লাল কেল্লা মুসলমানেরা 700 বছর শাসন করেছে। এ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দজলার খরস্রোত পাড়ি দিয়ে আফ্রিকায় মুসলমানেরা কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে অর্ধ পৃথিবী মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আল্লাহর নামের তাকবীর মুসলমানদের জবানে থাকা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, রাসূলের উপরে আয়াতে কারিমা নাযিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করুন। আপনার নিকটতম আত্মীয় যারা জাহান্নামের ভয় আগে পাওয়ার দাবিদার, তারা এই আয়াতে কারিমা নাযিল হলো যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, তখন ওয়াজআলা ইউনাদি, রাসূল ওখান থেকে চিৎকার আরম্ভ করলেন ততক্ষণ হাত্তা যে তামাউ, তার জাতির লোকেরা সেখানে উপস্থিত হলো না যতক্ষণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের এই চিৎকার এতটাই প্রভাব বিস্তার করেছিল, ফাজআলার রাজুলু ইযা লাম ইস্তাতিউ আন ইয়াখরুজা রাসূলা, শারীরিক কারণে উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে দেখার জন্য। কলিজার টুকরা মুসলমানেরা, ফাজআলা আবু লাহাব কুরাইশ এবং আমার ভাই আবু লাহাবদের প্রত্যেকটা গোত্র সেখানে চলে আসলো। যখন আল্লাহ নবী বললেন তখন, আরাআইতুকুম আখবারতুকুম, ও মক্কাবাসী তোমাদের অভিমতটা কি? আমি মুহাম্মদ যদি বলি আন্না খাইলান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পিছনে বিশাল শত্রু দল প্রস্তুত আছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, তারা তোমাদেরকে ধ্বংস করে দিতে চায়, আকুনতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়?
বিশ্ব নবী একথা বললেন যখন আমার ভাইরা গোটা কাফেররা জবাব দিল তখন ক্বালু নাআম, অবশ্যই বিশ্বাস হয়, বিশ্বাস না করার মতো কোনো কারণ নাই। মা জাররাতনা আলাইকা ইল্লা সিদকা, तमाम জীবনে একটা মিথ্যা কথা বলেননি যিনি, আজকে কিভাবে মিথ্যা কথা বলবেন তিনি? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ময়দানে তার প্রত্যেকটা মুসলমানদের জবান থেকে শুনতে চাই, আল্লাহর নবীর জবানের সত্যতা চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী একথা বললেন যখন গোটা কাফেররা মেনে নিল তখন আমার ভাইরা বিশ্বনবী তখন বললেন, ও কাফেররা, তোমাদের বক্তব্য যদি এটাই হয় তাহলে জেনে রাখো, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে আমি এসেছি। আল্লাহর নবী এই কথা বললেন যখন গোটা কাফেরের গোষ্ঠী মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম তার আবু লাহাব। আমার ভাইরা, আবু লাহাবের সারা জীবনের স্লোগান ছিল মুসলমানদের বিরুদ্ধে খেলা হবে, কিন্তু আবু লাহাবের উপরে গজব নাজিল করেছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, জালেমরা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দেয় আল্লাহর গজব জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ওবায়দুল কাদের কাকা যিনি প্রত্যেকটা মঞ্চে উঠে বলতেন তিনি, মাল তো রিজেক্ট মাল, পার্স পাতি কিছুই ভালো ছিল না, এই মাল প্রতিটা স্টেজে উঠে বলতো খেলা হবে, উনি খেলবে মুসলমানদের বিরুদ্ধে। এরপরে বলতো মাঠও আমাদের, প্লেয়ার যা আছে তাও আমাদের, আর রেফারি যারা বাঁশি ফু দেবে ওরাও আমাদের, অর্থাৎ বাঁশি বুশি যা দেবে আমাদের পক্ষেই দেবে। অতএব আমরা স্বৈরাচার মাঠে ময়দানে খেলা হবে। আর আসল খেলা এখন শুরু হয়ে গেছে, আর কাদের কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, স্বৈরাচার পালিয়েছে, শুধু পালায় নাই, পালানোর জন্য রূপ পরিবর্তন করে আমার ভাইয়েরা দরবেশ বাবা যিনি রূপ পরিবর্তন করে দাড়ি কেটে নৌকায় উঠে পালিয়ে যাচ্ছিলেন তিনি। দুইটা মাঝি প্রথমে দেখলো, এক মাঝি ডাক দিয়ে বলল, ভাই এই মাল তো টিভির ভিতরে দেখা যায়, এই মাল কি আসল মাল? বলেন না, এই মালের তো দাড়ি নেই, ওই মালের তো দাড়ি আছে, মাল তো দরবেশ বাবা। বলেন না, মনে হয় দাড়ি কেটে মাল পালিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারলো যখন আমার ভাইরা পুলিশ দিয়ে ঘাড় চেপে ধরলো, তখন আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহর বিচার ও তালার কলিজার টুকরা মুসলমানেরা জবানের সাথে জবান মিলিয়ে বলেন আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না না? নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দিলেন, ফেরাউনকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারলেন, কারণকে থাপ্পড় মেরে মাটির নিচে গেড়ে দিলেন, ঘুষের গালে জুতার বাড়ি মারলেন। যে 2 পিস জুতা ঘুষের গালে মারলো, দাম হলো মাত্র 12 কোটি টাকা। জালেমের গায়ে যদি জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়, জুতার দাম বেড়ে যায়। আমার ভাইরা, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যিনি কান চল দাটা থাপ্পড় খেলেন, তিনি বাংলাদেশের টাকলা মুরাদ কাকা আলেমদের বিরুদ্ধে কথা বলে ফ্যানের নিচে শুয়ে থাকলো, যখন ফেরেশতা এসে ফ্যানের নাকটা লুজ করে দিল, তখন
টাকের উপরে এসে টাস করে ফ্যান পড়লো, 11টা সেলাই লাগলো। আমার ভাইরা বিচার করতে শামসুদ্দিন মানিক যিনি 2টা বিচির 1টা বিচি হারিয়ে ফেলেছেন তিনি। আমার ভাইরা জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লামা রফিকুল ইসলাম মাদানী হাতের ঝিলে নিয়ে গেল রাতের বেলা। হাউন আঙ্কেলের নির্দেশে ল্যাংটা করে ক্যামেরায় ছবি তোলা হলো। হাউন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিনের সাইজ আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করে দিলেন সবার মোবাইলে। এখন হারুন আঙ্কেলের 3 ইঞ্চি মেশিন ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিচার জোরে বলা লাগবে, আছে না আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। Rabbul Alamin বলেছেন, verily to put into trial the believing man and believing woman by torturing them and burning them, and then do not turn in repentance to Allah, then they will have the torment of hell and they will have the punishment of the burning fire. সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9, 10 এবং 11 নম্বর লাইন, প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নরনারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, দুনিয়ায় কত জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের আগে, আমার ভাইরা এখন কিন্তু স্বৈরাচার ডাইনি হাসিনা পালিয়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন। এই স্বৈরাচারের গোষ্ঠী 1 দিন 2 দিন নয়, 13টি বছর কারাগারে বন্দী রাখার পরে কারাগারের থেকে বের করে আনা হচ্ছিল যখন, আমার ভাইরা ক্লিনার মহিলাকে বলা হলো তখন সাইদের বিছানাটা চিরদিনের জন্য গুছিয়ে রাখো। এখন আমার ভাইরা উনি বললেন, হুজুর কি আর আসবে না? বলে না, উনি আর এখানে ফিরে আসবে না। তাহলে আমার ভাইরা জানেন স্বৈরাচার আল্লামা সাইদিকে খুন করার পরিকল্পনা করেছিল। আমার ভাইরা হসপিটালে ঢুকবে যখন, মুখের ভিতরে চাঁদের হাসি আমরা দেখতে পেলাম তখন। আমার ভাইরা হসপিটালের বেডে শোয়ানোর পরে নার্সকে বলা হলো, তুমি এখন আউটসাইডে চলে যাও, কারণ এখন আমাদের আসল অপারেশন আরম্ভ হবে। আমার ভাইরা নার্স পালিয়ে থাকলো, পর্দার আড়াল থেকে দেখতে পেল আল্লামা সাইদির নাভির কাছে একটা বিষাক্ত ইনজেকশন ঢুকিয়ে দিল, আর 3 বার আল্লাহু আকবার বলে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমার এই মৃত্যুর মাধ্যমে তুমি স্বৈরাচারকে দিল্লিতে পাঠিয়ে দাও। আল্লাহ আমার একটা কথার কারণে ছোট ছোট বাংলার আবাবিল পাখি সাইদার মুগ্ধদের রক্তের বিনিময়ে আমার ভাইরা ডাইনি আর খুনি হাসিনা দিল্লির বয়ফ্রেন্ডের কাছে গিয়ে এখন বাদাম খেয়ে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা এই দেশে দাবি করা হতো 2 জন সিংহ পুরুষ, 1 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান। 2 জনের জানাজার দিকে যদি তাকান, একজনের জানাজায় মাত্র 7 জন মানুষ, আর একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ। তো দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতাও জোরে বলা লাগবে আছে না নাই? এই কোরআনের সঙ্গে থাকে যারা থাকে, এই কোরআন
কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন কি বাহার, কোরআন কি দরিয়া। কোরআনের সঙ্গে যারা থাকে ওদের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেয় যিনি। চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, আমাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। সরুলিয়ার মাহফিল থেকে আমি গাড়িতে উঠে গেলাম, সামনের সিটে বসা। আমি নাম জানি না, তবে এতটুকু বলতে পারি যে ওর জন্মের ঠিক নাই। মা একজন ঠিকই আছে, কিন্তু বাবার কোনো ঠিক নাই। পিতৃ পরিচয়হীন আর অবৈধ যারো সন্তান। জনে বলেন ঠিক না বেঠিক? পিছনের সিটে বসে আমার ভাইয়েরা আমার কলারটা পর্যন্ত ধরে মা বাপ তুলে গালাগালি করে জামা ছিঁড়ে ফেললো। আমার ভাইয়েরা, কালের আবর্তনে, বাতাসের পরিবর্তনে আমি আবার এসেছি তলার ময়দানে। যার সন্তানদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, কারণ এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনের সঙ্গে যারা থাকবে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানিয়ে দিবে। আর কোরআনের বিপক্ষে যারা যাবে ওদের মরার পরে মানুষ তো দূরের কথা, ওদের জানাজা কুকুরেও পড়বে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আলোচনা করতে গিয়ে বলি, একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেল রাস্তার কিনারায়। উদ্ধার করে এলাকার লোকেরা ইমাম সাহেবের কাছে হ্যান্ড ওভার করলো। যখন ইমাম সাহেব শরিয়াত ঘাটাঘাটি করে একটা মহিলা দলের কাছে হ্যান্ড ওভার করলো, তখন কাফন দাও, গোসল করাও, কবরে রাখো। মুসলিম মায়েরা গোসল করাতে যাবে, মাথার ভিতরে বড় একটা সিঁদুর টানা। এটা মুসলমানের কাজ না, এটা হলো মালায়নের কাজ। মুসলিম মায়েরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা, মালায়ন, একে তো কবরে নেওয়া যাবে না, হিন্দুদের কাছে দাও। হ্যান্ড ওভার করা হলো। যখন হাতের ভিতরে হাজারে দানা তসবিহ দেখতে পেল, তখন এখন হিন্দু মায়েরা বলে রাম রাম রাম। এই যে মুসলমানের বাচ্চা, মুসলমান। এখন হিন্দুরাও নেয় না শ্মশানে, মুসলমান নেয় না কবরে। আমার ভাইরা, আমার দেশের স্বৈরাচার খুনি রক্তচোষা যিনি, উনি ভারতে গিয়ে আমার ভাইরা দিল্লির ওই চামড়া ঘোষানো মোদির হাতে, যিনি গরুর পায়খানাকে পায়েস মনে করে খায়, প্রসাদকে ম্যাঙ্গো জুস মনে করে খায়, আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হাত রঞ্জিত করে, ওই চামড়া ঘোষানো মোদি ওই বয়ফ্রেন্ডের হাতে কি কায়দা করে সুমো খায়, আর হিন্দুদের মন্দিরে গিয়ে মিশে যায়। আবার সৌদি আরবে গিয়ে সাফা মারওয়া পাহাড়ের পাশে বসে সাই করে উমরা করে, উমরা হয়ে মাথায় ঘুমটা দিয়ে আমার ভাইরা ফিরাউনের উত্তরসূরি রূপ ধারণ করে ইসলামের 12টা বাজায়। আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় মরার পরে শ্মশানও গ্রহণ করবে না, কবরেও গ্রহণ করবে না। মুসলমান নিবে না কবরে, হিন্দুরা নেবে না শ্মশানে। চাচি যাবে কোনখানে? দেখবে বাংলার জনগণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আমার মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। কাম টু মাই পয়েন্ট। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। নবীজি বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমাকে যদি তোমরা মেনে নাও তাহলে শুনে রাখো, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি। বিশ্ব নবী একথা বললেন যখন গোটা কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম হলো তার আবু লাহাব। আমার ভাইরা, আর কেউ মাথা উঁচু করলো না। আল্লাহর নবী
দেখেছি আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো, হাত উঁচু করে বিশ্ব নবীকে পাথর মারলো এবং গালাগালি করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা। হে মুহাম্মদ, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যায়, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো নাকি? আমার ভাইরা, তোমার কি আর কোনো কথা নাই? আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নীতির কথা, নৈতিকতার কথা, পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে? অতএব বোঝা গেল আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, রাসূলের কথার কোনো মর্যাদা নাই, ইসলামের কথার কোনো মর্যাদা নাই, কোরআনের কথার কোনো মর্যাদা নাই। ওদের কাছে আল্লাহর কোরআনের কথার চাইতে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। বিশ্বাস করো তালার মুসলমানেরা, আজকে এই মুহূর্তে 2 টাকার নর্তকী যিনি বেশ্যা বেয়াদব মমতাজ গজবতুল্লাহ হলেন তিনি। আমার ভাইরা, উনি যদি আজকে এখানে দাঁড়িয়ে নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের মালা, পায়ের নূপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আসকারা, আইলিনার, কপালের টিপ, আল্লাহর টুকটুকে শাড়ি আর পেন্সিল শু পরে তলপেট ডান সাইড বের করে দিয়ে যদি কোমর দোলানে দিত, 80 বছরের বুড়োর শরীরে 20 বছরের যৌবনের পাওয়ার চলে আসে, যৌবন ওনারে ঝাঁকাঝাঁকি করত, সামনে আসার জন্য ঠেলাঠেলি আরম্ভ হয়ে যেত। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, নবীজি মনটা খারাপ করে ফেললেন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়, হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, একটা দিনও আমার নবীর জীবনের ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। কলিজার টুকরা সংগ্রামী আমার ভাইরা, ওইখানে অনেকে আছেন কারাবরণকারী, স্বৈরাচার, আয়না ঘর বানিয়ে আমাদেরকে আয়না ঘরে রেখে জুলুম নির্যাতন করেছে। আমার বাংলা মায়ের সন্তানেরা যেই বোতলে প্রসাব করেছে ওই বোতলেই পানি খেয়েছে। আমার ভাইরা, জুলুমের মাত্রা বেড়ে গেল যখন, স্বৈরাচারকে দিল্লিতে আমার আল্লাহ পাচার করে দিলেন, তখন আল্লাহর ক্ষমতা জোরে বলা লাগবে আছে না নে? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। আমার ভাইয়েরা, আমি একটি বিশুদ্ধ পিওর এন্ড সলিড হাদিস দিয়ে সূরা লাহাবের, এই কোরআনুল কারীমের সূরাতুল লাহাবের শানে নুজুলটা বর্ণনা করে ফেলেছি। এখন যদি সামান্য একটু সময় আপনারা আমাকে দেন, যদি একটু অনুমতি পাই, একটু সামনের দিকে অগ্রসর হতে চাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা সাতক্ষীরার সংগ্রামী আল্লাহর জান্নাতের মেহমানেরা আমাদের সবার ভিতরে জোরে বলা লাগবে আছে না নে? আমার ভাইরা, আপনারা কি থাকবেন না ভাগবেন বলেন তো? ভাগবেন কারা কারা? হাত তোলেন। আমরা কিছু লোক হাত তুলেছে আন্দাজে, কিন্তু হাত আমার আল্লাহ দেখে না, অন্তরের খবর আল্লাহ পাকের কাছে। জোরে বলা লাগবে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কিছু বিষয় আমাদেরকে ক্লিয়ার হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন তিনি। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আমরা মানি, অন্য কেউ মুসলমানের জাতির পিতা হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলুন জাতির পিতা কে? সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম।
সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা ক্লিয়ার না? আপনি যদি মুসলমানের বাচ্চা হন, ইমাম যদি সচ্চা হয়, ইব্রাহিমকে মেনে নেওয়া লাগবে, এই ঘোড়ার ডিমের মুজিবারকে মানা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজের টুকরা মুসলমানেরা, আমার এই কথাগুলি শোনার পরে হয়তো অনেকের কানে ভালো লাগবে না। এখানে যদি ময়দানে মাত্র 5 জন লোক থাকে, ওই মাল হলো সলিড মাল, ওই 5টাকে নিয়ে এই কথা বলবো। ভেজাল মাল আর মুজিববাদের দালাল আমার কোনো দরকার নেই, কারণ সঠিক মুসলমানদেরকে নিয়েই কোরআনের ময়দানে কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, চলুন আমরা সূরাতুল লাহাবের তাফসীরের ভিতরে ঢুকে যাই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে খসিরাত, হালাকত, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছনছ, মেসাকার, ভেঙ্গে চুরমার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। আবু লাহাব নবীকে আঙ্গুল উঁচু করেছিল মাত্র একবার, ওর নামে বদদুয়া হতে থাকবে কোটি কোটি বার। কলিজার টুকরা মুসলমানেরা, খুব গভীর মনোযোগ, খরগোশের মতো কানটা খাড়া করেন। আর আমার ভাইরা, শকুন 6000 কিলোমিটার দূরে শকুন দেখতে পায়, ওদের মতো বড় বড় চোখ করে তাকান। আর অ্যাটেনশন প্লিজ, আমার দিকে একটু লক্ষ্য করেন। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা, বর্তমান টানা থানার আবু লাহাব যারা আজকের আলোচনায় ধরা খেয়ে যাবে তারা, আমার ভাইরা, আজকের আলোচনার ভিতরে আবু লাহাবদের বউরা যারা দিল্লি পালিয়ে গেছে, ওদের আলোচনা আজকে চলে আসবে। আজকের আলোচনার ভিতরে আমার ভাইরা, আবু লাহাবদের সন্তানদের আলোচনা আজকের আলোচনার ভিতরে চলে আসবে। ভালো ভালো করে লক্ষ্য করেন, খুব গভীর মনোযোগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার যুক্তি হচ্ছে, আবু লাহাব হাত ব্যবহার করেছে একটা, আর একটা হাত ব্যবহার করে নাই। মহান রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের সৃষ্টিকর্তা যিনি, মহান রব্বুল আলামিন হলেন তিনি। তাহলে আল্লাহ পাক কেন আবু লাহাবের 2 হাতের উপরে অভিশাপ দিলেন? কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে আমার দিকে তাকান। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। আমার ভাইরা, যখন আবু সাইদকে গুলি করতেছিল বেগম রোকেয়া, আমার ভাইরা হলের সামনে, আমার ভাইরা আমরা দেখেছিলাম দাড়ি মুখে নিয়ে আমার ভাইরা গুলি করেছিল। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে AK-47 ধরেছিল, আর ওটার টিগার ডান হাত দিয়ে ক্লিক করেছিল। এক হাত কিছুই করতে পারে না অন্য হাতের সহযোগিতা ছাড়া। বাম হাত দিয়ে AK-47 ধরবেন না যতক্ষণ আবু সাইদের বুকে গুলি চালাতে ডান হাত দিয়ে পারবেন না ততক্ষণ। আমার ভাইরা, ডান হাত দিয়ে দাড়ি মুখে নিয়ে AK-47টা ধরবেন যখন, আবু সাইদার মুখদের বুকে গুলি চালাতে পারবেন তখন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, 90% মুসলমানের দেশে বিগত 3টি বছর ধরে এই ময়দানে পোস্টারের ভিতরে আমার নামটা দিয়েছে যখন, থানার ওসি সাহেব দেখলো তখন, আর দেখলো যখন বললো এ মাল চলবে না, এখন কাজেই মাল পাল্টানো লাগবে। আমার ভাইরা, ওসিও পাল্টে গেছে, কিন্তু মাল ঠিকই কোরআনের স্টেজে আছে। আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশন চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। আমার ভাইরা, বাঁশ গাছের গোড়া থেকে একটা বাঁশ আপনি কেটে দিবেন যখন, আরো 10-20টা বাঁশ গজাবে তখন। কলা গাছের গোড়া থেকে একটা কলা গাছ কাটবেন যখন, আরো 10টা কলা গাছের জন্ম হবে তখন। আমার ভাইরা, আমেরিকা যদি কোরআনের আওয়াজ চলতে পারে, আমার ভাইরা, জাপান, জার্মান, সুইডেন,
সুইজারল্যান্ড, কানাডা, ব্যাংকক আর মালয়েশিয়া, আমার ভাইরা এমনকি নরেন্দ্র মোদীর দেশে যদি আল্লাহর কোরআনের আওয়াজ চলে, বাংলার জমিনে সূর্য উদিত হবে আর অস্ত যাবে যতদিন 380 কিলোমিটার গতিতে আল্লাহর কোরআনের সাইক্লোন ঝড় আর পারমাণবিক বোমা নিক্ষেপ হবে, ততদিন কোন মায়ের সন্তান আর বাপের বেটা কোরআনের আলোচনা বন্ধ করতে পারবে না। বন্ধ করতে আসবে যারা, বাংলার জনগণ জুতা পরিয়ে হাত পা ভেঙে বিদায় করে দিবে তারা। আমার ভাইরা এখন আর কোরআনের সঙ্গে কোনো রংবাজি চলবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং ওর সহযোগিতার হাত ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা 90% মুসলমানের দেশে বিগত দিনে 15টি বছর 7 মাস আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, আবু লাহাবের ডান হাত ছিল তারা। আর পুলিশ লীগ, মুজিববাদের দালাল, এই সামসার গোষ্ঠী কিছু অবৈধ জারজ সন্তান এই থানার ভিতরে পুলিশের ড্রেস পরে, অপবিত্র ড্রেসকে কিছু জারজ সন্তান এই পুলিশ লীগের দলেরা এরা ছিল। এরা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, এই স্বৈরাচারের সাপোর্টিং বাম হাত ছিল তারা। জোরে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, 2 নম্বরের একটি যুক্তি হচ্ছে মানুষের হাত হলো 2টি, একটি ডান হাত আর একটা বাম হাত। আমরা বলি আমার ভাইরা আরেকটি, আমরা বলি আরেকটি হলো অজুহাত, এর সাথে আরেকটি হাত আছে, সেই হাতের নাম হলো ক্ষমতার হাত। বন্ধুরা আমার ভাইরা আমার, 2টা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন তাগড়া, শারীরিক ভাবে তাগড়া মাল, কিন্তু প্রশাসনিক ভাবে পাওয়ার নাই, প্রশাসনিক ভাবে খুবই দুর্বল। আর একজন লোক আমার ভাইরা শারীরিক ভাবে দুর্বল কিন্তু প্রশাসনিক ভাবে সচল। 2 লোক রাস্তায় ঝগড়া হলো, যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো আগে ঘুষি মারি, তারপর যা হয় হবে। দিল ঘুষি, বাহির হলো রক্ত। পাশ থেকে লোকজন বলছে ও তো জানে না কার গায়ে হাত দিছে, ওর হাত কত লম্বা। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর নিজের হাত ধ্বংস হোক। আর যেই হাত দিয়ে ক্ষমতার বড়াই দেখিয়ে আমার নবীর দিকে পাথর উঁচু করে আমার নবীকে অভিশাপ দেওয়ার সাহস পায়, ওই ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাক। সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবকে ছোট খাটো কাফের মনে করলে আপনারা ভুল করবেন। আবু লাহাব ছিল ব্র্যান্ডের কাফের। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে ফিরাউনের নামে কোনো সূরা নাজিল হয় নাই, নমরুদের নামে কোনো সূরা নাজিল হয় নাই। ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, উরুইল and moreover based of illegitimate birth। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের বিরোধিতা করবে যারা, অবৈধ জারজ সন্তান তারা। কিন্তু ওলীদ ইবনে মুগীরার নাম আল্লাহ পাক কোরআনে ব্যবহার করে নাই। আমার কলিজার টুকরা সাতক্ষীরা তালার সংগ্রামী মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন আমার ভাইরা, কিন্তু আবু লাহাবের নামে আমার আল্লাহ ডাইরেক্ট সূরা নাজিল করলেন। আমার ভাইরা কেন নাজিল করলেন আসুন আমরা জেনে নেই। আবু লাহাবের অপরাধটা কি ছিল, কোন মাপের অপরাধ আবু লাহাব করত। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের অপরাধের তালিকা ছিল 6টি। 1 নাম্বার আবু লাহাবের অপরাধের তালিকার ভিতরে ছিল সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 159। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত তখন আমার ভাইরা হজের মৌসুমে হাজিরা আসতো মক্কায়। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা
ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে সকল মানুষেরা, তোমাদের কোনো ভয় নাই, শুধু একটি বার বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ নবী দাওয়াত দিত যখন, আবু লাহাব বাধা দিত তখন আবু লাহাব হাজিদের কাছে এসে বলছে, ও হাজিরা, বিশ্বাস করবা না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, লা তুসাদ্দিকুহু, অতএব তোমরা তাকে বিশ্বাস করো না। হাজিরা বলছে, পাগল যদি হবে, পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো, কিংবা মাথায় জট, কিন্তু এটা কোন ধরনের পাগল? পরনে চটও নাই, মাথার ভিতরে জটও নাই। আল্লাহর নবী অত্যন্ত প্রাণ জল আরবিতে কথা বলা আরম্ভ করলেন। অবাক হয়ে গেলেন হাজিরা, কোন মানুষের চেহারা যে এত চমৎকার হয় তা তো কোনোদিন দেখি নাই। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বাধা দিল ততক্ষণ। আবু লাহাবের এক নাম্বার অপরাধ ছিল কোরআনের মিশনকে বন্ধ করা। আমার ভাইরা, আবু লাহাবের এক নাম্বারের অপরাধ ছিল কোরআনের আলোচনায় বাধা দান করা। আমার ভাইরা, বর্তমান तमाम পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের প্রচার চায় না যারা, আল্লাহর কোরআনকে বাধা দিতে চায় যারা, আবু লাহাবের এক নাম্বারের উত্তরসূরি তারা। আমার ভাইরা, এই পাবলিক বাংলার জমিনেও জোরে বলা লাগবে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ ছিল বিশ্ব নবী, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি কোনদিন তার বাবাকে দেখে নাই। আল্লাহর নবীর জন্মের পূর্বে আব্দুল্লাহ পৃথিবী থেকে নিয়েছিল বিদায়। আমার ভাইরা, বিশ্ব নবী একদিন জেদ ধরলেন, সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। সন্ধ্যা হয়ে গেল যখন, বিশ্বনবীর মা আমিনা বাড়ি থেকে মাঠে আসলেন, তখন এসে বলল, মুহাম্মদ তুমি কেন বাড়িতে যাও না? বলে, মা আমার অপরাধ কি আমি জানি না? সকলের বাবারা আসে, আমার বাবা কেন আসে না? আমার বাবা আসবে না যতক্ষণ আমি বাড়িতে ফিরে যাব না ততক্ষণ। আমিনা বলে, মুহাম্মদ তোমার বাবা এমন দেশে গিয়েছে যে দেশে গেলে আর ফিরে আসা যায় না, অতএব তুমি অভিমান করো না। আমিনাও কান্দে, নবীজিও কান্দে। আমার ভাইরা আব্দুল মুত্তালিব বলে, আমিনা তুমি মা হয়ে এভাবে কাঁদলে চলবে না। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর কলিজায় বাবার জন্য বিশাল আফসোসের একটা জায়গা ছিল। এই জন্য আমার নবী, আমার ভাইরা, খাদিজাকে বিবাহ করলেন যখন, আমার ভাইরা খাদিজার গর্ভ থেকে পুত্র সন্তান হলো তখন, আর নবীজির বাবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার নবী সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। তখন আমার ভাইরা, এই আব্দুল্লাহ যেদিন মারা গেলেন, নবীজির মনটা বড় খারাপ। এই সুযোগ নিয়ে নিল আবু লাহাব। আবু লাহাব মক্কার মানুষের দরজায় গিয়ে বলল, মক্কাবাসী তোমাদের আর কোনো ভয় নাই, মুহাম্মদ মরার পরে তার নাম মুখে নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। মুহাম্মাদের সর্বশেষ যে পুত্র সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল। মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মাদের নাম নিশানা মুছে গেল। কিন্তু পৃথিবীর 250 কোটি মুসলমানের নামের শুরুতে মুহাম্মাদের নামটা লাগানো, জোরে বলা লাগবে, আছে না না? আমার মুসলমানেরা, এই পৃথিবীতে ফেরাউন নিয়েছে বিদায়, নমরুদ নিয়েছে বিদায়, কারুন নিয়েছে বিদায়। আমি সাতক্ষীরা পারুলিয়াতে একটা বাড়িতে দাওয়াত খেতে গেলাম, নূর আলম নাম তার। আমার ভাইরা, 3টা কুকুরের মালিক তিনি, 3 দেশ থেকে এনেছেন ইম্পোর্ট করে।
নাম রেখেছে, একটার নাম ডুয়েল, আর একটার নাম হলো ডিউক, আর একটার নাম হলো ট্যাবেল। আমি বললাম চাচা দাওয়াত খাওয়াতে আনলেন আমাদেরকে, এগুলো কি? বলে বাবা এগুলো হলো বিদেশি উন্নত জাতের কুকুর, এদের নামও লিখে রেখেছি সাইনবোর্ডে। আমি বললাম চাচা আমার কাছে আপডেট ভার্সন আছে, নাম আপনি পাল্টিয়ে দেন। চাচা ডাক দিয়ে বলে বলো কি নাম? আমি বললাম বড়টার নাম রাখেন নমরুদ, মেজরটার নাম রাখেন ফেরাউন, আর তার ছোট যেটা ওটার নাম রাখেন কারুন। লোকটি এমন ভাবে রেগে গেল, বলে না এরা শয়তান, বিশাল খারাপ লোক, এদের নামে আমার কুকুরের নাম রাখা যাবে না, কারণ আমার কুকুরের একটা প্রেস্টিজ আছে, ওটা পাংচার হয়ে যাবে। তাহলে কুকুরের থেকে নিচে নামিয়ে দিলেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? এই যে নমরুদ, ফিরাউন আর কারুন আর আব্দুল্লাহ বিন উবাই, এই চারটা ট্যাবলেট যদি আপনি এক গ্লাসের ভিতরে রাখেন, একটু পানি দিয়ে নাড়াচাড়া করেন, এক জাতের আমার ভাইরা মিক্সড একটা জিনিস তৈরি হবে। চার শয়তানের সমন্বয়ে এক জাতীয় ভিটামিন তৈরি হবে। আব্দুল্লাহ বিন উবাই আর ফেরাউন, নমরুদ আর কারুনের চারটা মিলে যেই ফ্লেভার তৈরি হবে, এই চারটা ফ্লেভারের যত গুণ আমাদের স্বৈরাচার হাসিনা ওনার ভিতরে ছিল ততগুলো গুণ। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই 5 আগস্টের পরে আমার তো এখন মনে হয় সাতক্ষীরা জেলায় কারো যদি মেয়ে সন্তান হয়, যদি বলে নাম রাখবো হাসিনা, তাহলে লোকেরা বাধা দেবে। হাসিনা নাম ওই ফিরাউনের মতো আর কেউ বাংলার জমিনে রাখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, কাম টু মাই পয়েন্ট। আমার ভাইরা নবীজিকে ধামা চাপা দিতে চাইলো, আর নবীজিকে ভাইরাল করে দিলেন আমার আল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার ভাইরা সেই সময় আবু লাহাবদের হাতে স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না, আধুনিক যোগাযোগ মাধ্যম ছিল না। এই জন্য আবু লাহাব মানুষের দরজায় গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আমার ভাইরা বিশ্ব নবীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাতো, প্রোপাগান্ডা চালাতো, অপপ্রচার চালাতো। বর্তমান আবু লাহাবদের হাতে টিভি চ্যানেল, আবু লাহাবদের হাতে স্যাটেলাইট চ্যানেল। আমার ভাইরা এই স্যাটেলাইট চ্যানেলে বসে আলেমদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে যারা, এই জাতির 2 নাম্বার সিরিয়ালের আবু লাহাবের উত্তরসূরি তারা। জোরে বলা লাগবে আছে না নাই? পাগলা কুত্তা হয়ে গেছে কলকাতার মিডিয়াগুলি। জোরে বলেন ঠিক না বেঠিক? পশ্চিমবঙ্গের মিডিয়া সব পাগলা কুকুরে কামড়িয়েছে। আমার ভাইরা 15 বছর 7 মাস আমার ভাইরা তারা ছিল ঠান্ডা, কারণ আমার ভাইরা এই দেশকে যা কিছু বলতো, ওনাদের দেশের মেয়ে বাংলাদেশে ছিল, এই জন্য শ্বশুর বাড়ির উপরে কথা বলতো না। কিন্তু শ্বশুর বাড়ি থেকে রাগারাগি করে মেয়ে যখন ফিরে গেল বাপের বাড়ি, ওই বাপের বাড়ি খেপে গেল শ্বশুর বাড়ির উপরে। পশ্চিম বাংলার মিডিয়াগুলি পাগলা কুত্তা হয়ে গেল। সব থেকে ময়ূক রঞ্জন আমার ভাইয়েরা দেখা যায় কেমন একটা কার্টুনের মতো দৌড় মারে আর লাফ মারে আর বলে দেখাবো এখন। আমার ভাইয়েরা পাগলা কুত্তা হয়েছে ভারতের মিডিয়া এখন। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর আল্লামা মামুনুল হককে ধর্ষণকারী বলেছিল যিনি, অবশেষে কালের আবর্তনে নিজেই ধর্ষণ মামলার আসামি হয়েছিল তিনি। এক নারী সাংবাদিক টিভি চ্যানেলে বসে আলেমদেরকে চরিত্রহীন বলল যিনি, সংবাদ প্রচার হলো 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আমার ভাইরা আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছিল, আজকে তাদেরও হাতে হাত করা। আমার ভাইরা পলকের ছিল এক সময় চমৎকার হ্যালোজিন লাইটের মতো ঝলক, এখন পলক আদালতে দাঁড়িয়ে হাত উঁচু করে ক্ষমা চায়, কারণ পলকের মুখের ভিতরে এখন নাই আর কোনো ঝলক। এখন অমাবস্যার রাতের মতো হয়ে গেছে পলকের ঝলক। জোরে বলেন ঠিক না বেঠিক? বিচার কার? জোরে বলেন কার? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে
ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, আমার ভাইয়ের আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এই দেশে আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, আমার ভাইয়েরা কামরুজ্জামান, মীর কাসেম আলী বিন্দুকে যেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনাল ধোয়া মোছার কাজ চলছে। এই স্বৈরাচারের মন্ত্রীদের জন্য দড়িয়ার কলা রেডি করা হচ্ছে। এদেরও ওই একই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এই বিচার বাংলার জনগণ দেখতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর পিয়ন যিনি, মাত্র 400 কোটি টাকার মাল কামিয়েছেন তিনি। হেলিকপ্টারে ছাড়া উনি চলে না, হেলিকপ্টার পিয়ন। তাহলে পিয়ন যদি কামায় 400 কোটি, তাহলে আপা কামিয়েছে কয়শো কোটি? সাতক্ষীরার তালার জনগণ জানতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবী থেকে 37 জন স্বৈরাচার পালিয়েছে, একজনও ফিরে আসেনি। যারা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আপা পালিয়ে আসবে, আল্লাহর কসম আপার বাংলাদেশে আসবে না। জয় বাংলার স্লোগান বাংলার জমিনে হবে না। এই পবিত্র মাটিতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পার্লামেন্ট আর আল্লাহর নামের স্লোগান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি চাই আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কপাটের উপরে কালেমার পতাকা পথ করে উড়বে। আমি চাই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে। আমি চাই চীনের বেইজিং এর মোড়ে মোড়ে আমার ভাইরা কোরআন খচিত ভাস্কর্য তৈরি হবে। আমার ভাইরা তুরস্কর মস্কে, আমার ভাইরা রাস্তার মোড়ে মোড়ে কালেমার পতাকা পথ করে উড়বে। That day is not so far when in the key of White House will be in the hand of Muslim Ummah. সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউস, ভারতের বিধানসভা, বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ পাক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে উঠায় দেবে। এই দৃশ্য আমরা দেখতে প্রস্তুত আছি। কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান? তারা হাত নামান। মুসলমানেরা, প্রচুর বৃষ্টির পানির মতো টপকিয়ে টপকিয়ে পানি পড়ছে। আমি 11:30 পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম। একে তো ভাঙাচোরা মজলিস, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছে অনেক বেশি। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। সেই সময় ছিল অ্যানালগ আবু লাহাব, এখন হচ্ছে ডিজিটাল আবু লাহাব। কিন্তু মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই। কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না, আমরা ডাকি আল্লাহর দিকে, আমরা ডাকি রাসূলের দিকে, আমরা ডাকি ইসলামের দিকে, আমরা ডাকি আল কোরআনুল কারিমার দিকে। আমার ভাইরা, যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে। অতএব ইসলামকে ঝাঁকি দিয়ে যারাই ফেলতে চাইবে, স্বৈরাচারের মতো ডালপালার নিচে চাপা পড়ে দিল্লির মামুর বাড়িতে পালিয়ে যাবে। বাংলার জমিনে জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আবু লাহাবের 3 নম্বর অপরাধ হলো বিশ্ব নবী ডাক দিয়ে বলে, চাচা
আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী। ও চাচা, আর আপনি আমার দাওয়াতে 1 নম্বর বাধা দানকারী। চাচা, আপনি আমার বড় আপনজন, আমি মুহাম্মাদের দাবি আপনি কালেমা গ্রহণ করবেন এখন। আমার ভাইরা, বিশ্ব নবী কথা বললেন যখন, আবু লাহাব ডাক দিয়ে বলল তখন, ও ভাতিজা, লোকে বলে আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, ইসলাম কবুল করলে কি পেতে পারি? আমার ভাইরা, দুনিয়ায় এখন রাজনীতি করে যারা, মাল কামানোর ধান্দা করে তারা। মাল নাই যেখানে, নেতা কর্মী নাই সেখানে। সাংবাদিক ইলিয়াস, যিনি বিদেশের মাটিতে বসে বললেন, তিনি রাজনীতি থেকে যদি মাল কামানো বন্ধ হয়ে যায়, আমার ভাইরা, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে যারা, নেতা কর্মী একটাও খুঁজে পাওয়া যাবে না যদি মাল কামানো বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, একটা দল শুধুমাত্র মাল দেয় আর সব দলের লোকেরা মাল খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীজি বললেন, চাচা, ইসলাম কবুল করবেন যখন, নবজাতক বাচ্চার মতো আপনার আমলনামা হয়ে যাবে তখন। ও ভাতিজা, আর কি পাবো? নবীজি বললেন, চাচা, করবেন যখন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে তখন। বলে, ভাতিজা, এই সমস্ত বাকি গল্প শুনিয়ে লাভ নাই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজয় ফাঁক। আমার ভাইরা, ও ভাতিজা, নগদ মালের কথা বলো। নবীজি বললেন, চাচা, নগদ কোন মালের ফাংশন আল্লাহ রাখে নাই, ফাংশন হলো মরার পরে। আবু লাহাব এই কথা শুনলো যখন, আবু লাহাব বলল তখন, তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আরেকজন সাধারণ মানুষের মর্যাদা সমান, ওই ধর্ম তছনছ হয়ে যাক, ওই ধর্ম ভেঙে খান খান হয়ে যাক। আমার বাবা আব্দুল মুত্তালিব, আমি একজন এলিট পারসন, আমার বংশ মর্যাদাও ভালো, চেহারা আমার এতটাই লাল টুকটুকে, লোকে আমাকে উপাধি দিয়েছে আবু লাহাব। বর্তমানে আমি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আর ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা, গোলামের মর্যাদা যেমন, আমার মর্যাদা হবে তেমন। তাব্বাল্লি হাযাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান। আমার ভাইরা, ওরা বুঝে না, এটা মনে করবেন না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো স্বামী, তোমার ভাতিজা কেমন? বলে, ও বিবি, আমার ভাতিজার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাতিজা হলো ব্র্যান্ডের মাল, একেবারে 24 ক্যারেটের গোল্ড যেমন আমার ভাতিজা তেমন। বলে, তাহলে কেন ভাতিজাকে মানো না? বলে, ওগো বিবি, যদি আমি মানি তাহলে আমার অবৈধ চেয়ারটা টিকে থাকে না, ওই চেয়ারের পায়া ধরে আমার ভাতিজা নাড়াচাড়া আরম্ভ করে দেবে। তাহলে আবু জাহেল জানতো আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা, খুনি হাসিনা আপা জানতো আল্লামা সাইদের চরিত্র ফুলের মতো পবিত্র। আটকে রেখেছিল কেন? এক একটা যদি মাহফিল করত, ওনার অবৈধ, আবু জাহেলের মতো অবৈধ চেয়ার দিনের ভোট, রাতের বেলা কাটিং করা শেষ, সোনার বাংলাদেশ টিকে থাকতো না। এই জন্য আমার ভাইরা জেলখানায় আটকে রেখেছিল। ওরা জানে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হলো আল্লাহর কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন
মুমিন স্বৈরাচার হাসিনা আর সুন্দরী খালেদা, এখন আছে ইউনূস কাকা, আসলে সবই হলো ফাঁকা। কমিউনিজম শান্তি দিতে পারবে না, ন্যাশনালিজম শান্তি দিতে পারবে না, সেকুলারিজম শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই, ওরা এটা জানে। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার সামান্য মেম্বার, সামান্য চেয়ারম্যান, সামান্য এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার সামান্য নেতৃত্ব কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআন মানতে চায় না যারা, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যাক এটা চায় না যারা, আবুল আহাবের 3 নাম্বার সিরিয়ালের উত্তরসূরি তারা, বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না না? আমার ভাইরা, সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আবু লাহাবের মাথাটা গরম হয়ে গেল তখন। আবু লাহাবের সঙ্গে আমার নবীর 4টা সম্পর্ক ছিল। তালার প্রাণের মুসলমানেরা জোরে বলেন কয়টা? 4টা সম্পর্ক ছিল। 1 নাম্বার হলো আপন চাচা, 2 নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি, আবু লাহাব ছিল তিনি। 3 নাম্বার নবীর প্রতিবেশী, প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাটপার হয়। যখন বাঙালি জাতির পানির দরকার হয়, মোদি দাদা আস্তে করে গেট বন্ধ করে দেয়, আর যখন পানির দরকার হয় না 60টা গেট একসঙ্গে খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে চুবিয়ে মারতে চায়। এমন বাটপার প্রতিবেশী দেশ আমাদের পাশে, জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা, স্বাধীনতা যুদ্ধ হলো যখন, ভারত আমাদেরকে সহযোগিতা করলো তখন ওদের কিন্তু মনের নিয়ত ভালো ছিল না। আমার ভাইরা, ইতিহাস বলে, ভালো করে শুনেন, এক সময় পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি, ভুট্টো নাম ছিল তার, আর ভারতের প্রধানমন্ত্রী ছিল যিনি, ইন্দিরা গান্ধী। আমার ভাইরা, লাল বাহাদুর শাস্ত্রী ছিল তিনি। এমন সময় একটা কনফারেন্স হলো। আমার ভাইরা, ভারতের প্রধানমন্ত্রী বলল, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মতো সৈন্য আর আমেরিকার মতো অস্ত্র যদি আমাদের থাকতো, আমরা তামাম পৃথিবী শাসন করতে পারতাম। আমার ভাইরা, ভুট্টো তখন বলল, স্টপ ইওর মাউথ ইন্ডিয়ান ডগ। এই কথা বলে অপমান বোধ হলো। আমার ভাইরা, এক সময় লাল বাহাদুর শাস্ত্রী মারা গেল, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো। বাংলাদেশ, ভারত, আমার ভাইরা, পাকিস্তান আলাদা হয়ে গেল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। ইন্দিরা গান্ধীর কাছে আমার ভাইরা সাংবাদিকেরা প্রশ্ন করলো, আমার ভাইরা বলল, আপ দেশ কে লিয়ে কিয়া কিয়া হায়, আপনি দেশের জন্য কি কি করেছেন? ইন্দিরা গান্ধী বলল তখন, দেশ কে লিয়ে হাম কুছ ভি नहीं किया, अब सबसे एक बड़ो काम कर किया, পাকিস্তান को जुदा कर दिया। আমার ভাইরা, ভারত কিন্তু চতুর্দিকের বর্ডারে ভারতের বিএসএফ মার খায়, শুধু বাংলাদেশ কিছু বলতো না। কিন্তু এখন বাতাস পরিবর্তন হয়েছে আমার ভাইরা, আর আসল মাল জেলখানা থেকে বের হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশ বর্ডারেও বিএসএফ মার খাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, 4 নাম্বার আবু লাহাব ছিল নবীজির ডাবল বিয়াই, বিশ্ব নবীর 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, আর আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবা। এদের ভিতরে বিবাহ দেওয়া হয়েছিল। সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন, আমার ভাইরা, আবু লাহাব বাড়িতে এসে বলল, তখন আমার ছেলেরা, মুহাম্মাদের 2টা কন্যাকে তালাক দিতে হবে এখন। কিন্তু তালার মুসলমানেরা, বউ যদি মনোহরিণী, রূপের মায়াবিনী, পটল চিরাখি আর কাজল কালো চোখ যদি বউয়ের ভিতরে দেখা যায়, স্বামীরা বউকে তালাক নাহি দিতে চায়। বলে, বাবা যা বলো বলো, কিন্তু বউ তালাক দেওয়া হবে না। এবার আবু লাহাব বলল, তালাক দিবি না যতক্ষণ তোরা তোর বাবার চেহারা দেখবি না ততক্ষণ। তালাক যদি না দাও, ত্যায্য পুত্র হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও, বাড়ি থেকে বাহির করে দেব, জায়গা জমি থেকে বঞ্চিত করব। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, ছাটা বাসে যখন
পাটকে গেল, ছেলেরা তালাক দিতে রাজি হয়ে গেল। দুই বোন ঘরের ভিতরে গলা জড়িয়ে ধরে বলে, আপা তালাক তো দূরের কথা, জীবনও যদি চলে যায় কোনো বাতিলের কাছে মাথা নত করা চলবে না। মাথা নত করবো আপা একজনের কাছে। চিৎকার করে বলেন, তিনি কে? এই দেশে জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে ঝুলেছে। সাতক্ষীরার ভ্যান চালকের নামে 56টা মামলা হয়েছে। আপনি কি মনে করেন আমার ভাইরা? এরপরেও অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও জামাত কিন্তু যাদেরকে রাজাকার রাজাকার বলে গালাগালি দেওয়া হতো, একটা জামাতও কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি। জোরে বলেন ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়া যিনি বুড়ো বয়সে এখনো মেকআপ করে তিনি সুন্দর হয়ে থাকেন, তিনি আমার ভাইরা বেগম খালেদা জিয়াও অনেক বছর অসুস্থ অবস্থায় জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। স্বৈরাচারী শাসক জেল খেটেছেন, পালিয়ে যায়নি। কিন্তু আমার ভাইরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো, ওরা কিন্তু আসল হিন্দুস্তানের ভারতের দালাল, ভারতের হিন্দুস্তানের রাজাকার। দেশ ছেড়েছে, ক্ষমতা ছাড়ার পরে 1 মিনিটও টিকে থাকতে পারেনি। আমার ভাইরা ভারতে হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে পালিয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলেজের টুকরা মুসলমানেরা, দুই বোনকে তালাক দিয়ে দুই ছেলে হাসতে হাসতে বাহির হয়ে আসলো। যখন আবু লাহাব বলল, তখন ছেলেরা খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত ভাবে অপমান করবি না যতক্ষণ। আমার ভাইরা বড় ছেলে ছিল যিনি উতবা ছিল, তিনি বলল, বাবা তুমি তো আসলে ইন্টারন্যাশনাল জাতের শয়তান, তালাক দিতে বলেছো দিলাম, এখন আবার তাকে অপমান করা লাগবে। ভাতিজা তো তোমারই ভাতিজা। বলে কোনো কথা হবে না। বড় ছেলে যেটা ছাগলের মতো খুঁটো দিয়ে বসে পড়লো সেটা, কিন্তু ছোট ছেলে যেটা আমার ভাইরা বাবার থেকে ডাবল শয়তান ছিল সেটা। আমার ভাইরা শেখ মুজিবুর রহমান ইসলামের যতটুকু ক্ষতি করেছে, আমার ভাইরা ওনার কন্যা তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করেছে। বাবার থেকে ডাবল শয়তান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ছোট ছেলে ছিল যিনি, ওতাইবা ছিল তিনি। আমার ভাইরা ও বলে, বাবা আমি তোমার থেকে ডবল শয়তান, চিন্তা করা লাগবে না, মুহাম্মদকে আমি করব অপমান। আমার ভাইরা বোঝানোর জন্য বলছি, একজন কাফন চোরা ছিল, তার মরণের সময় হলো যখন, আমার ভাইরা ছেলেদেরকে ডেকে ইরশাদ সিকদারের গান শোনালো। তখন আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তবে তোরা কি আমার সঙ্গে যাবি? বলে, বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? কেন আমরা তোমার সঙ্গে যাব? বাবা বলছে, ছেলেরা তাই যদি না যাবি, আমার মরার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি, লোকে যেন আমার প্রশংসা করে। কাফন চোরা মারা গেল যখন, ছেলেরা প্রথম সপ্তাহে তাগড়া একটা খাসি জবাই করে এলাকার লোকদেরকে খাওয়ালো, তখন প্রশংসা হয় না। পরের সপ্তাহে আরেকটা গরু জবাই করে এলাকার লোকদেরকে খাওয়ালো, তাও প্রশংসা হয় না। আমার ভাইরা, মানুষেরা রাস্তা দিয়ে হাঁটে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে কাফন চোরার বাড়িতে দাওয়াত খেতে যাই। কলিজার টুকরা মুসলমানেরা, 3 ভাই মিলে পরামর্শ করলো, ভাই বাবা করেছে সারা জীবন আকাম, আমরা যতই করি ভালো কাম হবে না তাতে কোনো সুনাম। বাবার যদি সুনাম করতে চাও, বাবার থেকে ডাবল আকাম শুরু করে দাও। আমরা আমাদের বাবা শুধু কাফনের কাপড় চুরি করে
ক্ষান্ত হয়ে যেত, আমরা কাফনও চুরি করব, লাশকেও আমরা ছাড় দিব না। আমাদের ঘরের গোয়াল থেকে গরুর দড়ি এনে লাশের পায়ে বেঁধে আমরা 3 রাস্তার মাথায় ঝুলিয়ে রাখবো। যেই কথা সেই কাজ, বটগাছে ঝুলিয়ে রাখলো। সকালবেলা রোদ দিয়ে লোকেরা যায় যখন, একজন আরেকজনকে বলে তখন এদের থেকে এদের বাবাই ভালো ছিল, কাফনের কাপড় চুরি করে ছেড়ে দিত। আর এরা এমন বড় শয়তান, কাফনও চুরি করে, লাশকেও, মরা লাশও ছেড়ে দেয় না। 3 ভাই রাস্তার কিনারায় দাঁড়িয়ে গলা ধরে হাসিয়ার বলে, ও ভাই দেখো এখন আমাদের বাবার সুনাম আরম্ভ হয়ে গেছে। কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বাজারের উঁচু টিলায় বসে আছে। এমন সময় উতাইবা নবীজি তার কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, 1 নাম্বার হলো তোমার কাছে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমি মানি না। 2 নাম্বার, তোমার 2টা কন্যাকে একসঙ্গে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 3 নাম্বার, আমরা নবীজির চাদর ধরে টান মারলো, একবার ডান দিকে টান মারে আর একবার বাম দিকে টান মারে। নবীজির গলা ছিলে গেল, নবীজি জমিনে পড়ে গেলেন। কষ্ট করে আবার উঠে দাঁড়ালেন যখন নবীজির মুখে উতাইবা থুতু নিক্ষেপ করে দিল, তখন আমার নবী কষ্ট পেয়ে গেলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন কিলাবিক। হে আল্লাহ, তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো। নবীজির দোয়ার পাওয়ার জোরে বলা লাগবে, আছে না না? আমার নবী একটা পা উঁচু করলে আরশে আজিমে পৌঁছে যায়, আঙ্গুলটা উঁচু করলে, নাড়াচাড়া দিলে আকাশের চাঁদ পর্যন্ত কাঁপতে কাঁপতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলে, ও মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্যের আলো কখন ওঠে? মদিনার মেয়েরা বলছে, আয়েশা, ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন আমাদের ঘরে সূর্যের আলো ওঠে তখন। মদিনার মেয়েদের এই কথা শুনে আয়েশা বলছে, মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য ওঠে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য ওঠে এশার নামাজের পরে। দো জাহানের নবী এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন, আমার অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো ফকফকা আলোকিত হয়ে যায় তখন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী থেকে আমি অনেকবার বাইতুল্লাহ গিয়েছি, আবার জানুয়ারির 4 তারিখ ইনশাআল্লাহ ভোর 5টার ফ্লাইটে আবার যাব আমার আল্লাহর বাড়ি এবং নবীর বাড়িতে। মদিনা থেকে 2.7 কিলোমিটার একটি মসজিদ যুল কিবলাতাইন, আমার নবী 13 জন মুসল্লিকে নিয়ে সালাত আদায় করছেন, আসরের নামাজ 2 রাকাত সমাপ্ত হলো যখন আমার নবীর বুকের ভিতরে ব্যথা লাগলো, তখন নবীজি চিন্তা করলেন, আহারে, কিবলাটা যদি বাইতুল মুকদ্দাস জেরুজালেমের দিকে না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লাহর দিকে হতো, আমি মুহাম্মাদের কলিজাটা, পিপাসিত হৃদয়টা সিক্ত হয়ে যেত। আমার ভাইরা, নবীজির মনের কথা জানার ক্ষমতা আসমানের মালিক আল্লাহ পাকের, জোরে বলেন আছে না না? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে জানিয়ে দাও বাকি 2 রাকাত আর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ার দরকার নাই। আমার নবী যখন এখনই নিজেকে মুভটা চেঞ্জ করে কিয়ামত পর্যন্ত
বাইতুল্লাহকে কিবলা বানিয়ে নেয়। যেই নবীর মনের মণিকুঠায় কোনো জিনিস উদিত হলে কিবলা পরিবর্তন হয়ে যায়, ওই নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে ওতাইবা নামের জানোয়ার। ওতাইবার খবর জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা, 41 রানের টার্গেট নিয়ে মাঠে স্বৈরাচার খেলতে নামলো। যখন মাত্র 24 রান করার পরে স্বৈরাচারের সব উইকেট গুলো বোল্ড আউট হয়ে গেল। তখন এই জন্য নেতা যদি মানতে হয়, বিশ্ব নবীর মতো নেতা মানা দরকার। জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ায় রাজনীতি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। শেখ মুজিবুর রহমান, যিনি বড় সাইজের একটা সিগারেটের মতো সারাদিন নেশা করত, আপনি যদি এই নেশাখোরের আদর্শ নিয়ে আপনি কবরে যান, জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দাও লোকেশন খুঁজে পাবেন না, গুগলে সার্চ করলেও পাবেন না। এখনো যদি আপনি জান্নাতে যেতে চান, স্বৈরাচারের এই দলের কপালে ঝাঁটা পিটা করে এখনো আল্লাহর দলে ফিরে আসেন। এখনো যদি আপনি স্বৈরাচারের গোলামি করেন, আমার ভাইরা, পশ্চিমকালেও ঈমান আপনার ভিতরে আসবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আরেকটা জাতীয় বেঈমান এই দেশে আছে, সেটা হলো জাতীয়, আমার ভাইরা, এরশাদ চাচার দল। এরা হলো যখন যেমন তেমন সেজে হরেক সুরে গেয়েছে গান। আমার ভাইরা, যখন কোন দল ইলেকশনে আসতে চায় না, তখন এই সুবিধাবাদ স্বৈরাচারের খুঁটি হয়ে আমার ভাইরা রাজনীতির মাঠে দাঁড়িয়ে যায়। এদেরকেও প্রত্যাখ্যান করা লাগবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আপনি যদি কোন নেতার পিছনে ঘোরেন, কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গে আমার আল্লাহ আপনাকে ডাকবেন। কুরআনুল কারীম জানিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, রিমেম্বার the day when you shall call together all human beings with their respective imam, so whose offer is given his record in his right hand, such will read their records and they will not be dealt to it unjust in the least. Allah Rabbul Alamin বলছে, ও পৃথিবীবাসী, স্মরণ করো সেই দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতা সহ ডাক দেওয়া হবে। তাহলে আগে যাবে নেতা, তারপরে যাবে কর্মী। এখন যেই নেতার পেট হলো দেওয়ানবাগির মতো, যেই নেতার মুখের মোষ হলো শাহরিয়ার কবির মুরগি চোরার মতো, যেই নেতা চাউল চুরি করে, গম চুরি করে, টিন চুরি করে, বয়স্ক ভাতার টাকা মেরে খায়, বিধবা ভাতার টাকা মেরে খায়, পঙ্গু ভাতাও ছাড় দেয় না যেই নেতা, ওই নেতার কপালে ঝাঁটা পিটা করা দরকার। জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, নবীজি বদদুয়া করে দিল তাইবাকে। আবু লাহাব বলল, তাইবা, আমার ভাতিজা কি তোমাকে কিছু বলেছে নাকি? বলল, আব্বা, তোমার ভাতিজা আমার কথা শুনলো যখন, আকাশের দিকে তাকালো তখন, আর কাকে দেখে বলল, আল্লাহ, এই বেয়াদবকে তুমি বাঘ অথবা কুকুর দিয়ে ধ্বংস করো। এই কথা শুনলো আবু লাহাব যখন, আবু লাহাবের মুখটা পুড়ে হনুমানের মতো কালো হয়ে গেল তখন। কারণ আবু লাহাব জানে রাইফেলের গুলি মিস হতে পারে, তীরের থেকে ধনুক, ধনুক থেকে তীর মিস্টেক হতে পারে, আমার ভাতিজার দোয়া মিস্টেক হবে না। যদি পড়ে যায় তাও ফেরেশতারা খুঁটে নিয়ে ওখানে লাগিয়ে দেবে। আমার ভাইরা এবার বলল, ও তাইবা, মক্কার জমিনে গজব নাজিল হবে, তোকে সিরিয়ায় পাঠাতে হবে। আমার ভাইরা, যেই আল্লাহ মক্কায় আছে, ওই আল্লাহ সিরিয়ায়ও জোরে বলা লাগবে, আছে না নাই? এখন হাসু আপা
গজবের ভয়ে, মায়ের খাওয়ার ভয়ে কোন ভবন থেকে হেলিকপ্টারে চড়ে দিল্লির মামু বাড়ি বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে গেল। ওখানেও আল্লাহর গজব দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আবু লাহাব উতাইবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলো। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হলো যখন আমার ভাইরা, আবু লাহাব চতুর্দিকে বাঘের গর্জন শুনতে পেল। তখন বাঘের গর্জন শুনলো যখন, উতাইবা আবু লাহাবের কণ্ঠটা নরম হয়ে গেল। তখন উতাইবা ডাক দিয়ে বলে, বাবা গো, কণ্ঠ নরম হওয়ার কারণ কি? বলে, আব্বা ও কেন নরম হলো? বাঘের কণ্ঠ যেমন গরম, আমাদের কণ্ঠ তেমন নরম। কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। এবার সিরিয়ায় পৌঁছে গিয়ে চতুর্দিকে উটের ব্যারিকেড দিল, বড় বড় উটগুলো এনে এভাবে উটের প্রাচীর তৈরি করলো। উটের পিঠের মালামাল গুলি নিয়ে একটা উঁচু টিলার ব্যবস্থা করলো। এবার উতাইবা ডাক দিয়ে বলে, বাবা এই প্রাচীর দেওয়ার কারণ কি? বলে, বাঘের প্রোটেকশন। বলে, আব্বা মুহাম্মদ মক্কায়, আমরা সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কায় বসে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই বাঘের রাডার ফাঁকি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আব্বা জান, বাঘ যখন একবার জায়গা মতো হুঙ্কার দেবে, উটের গোষ্ঠী নিজের জীবন নিয়ে পালাবে, ওরা আমাদের বাঁচানোর জন্য সামনে আসবে না। আমার ভাইরা, বাঘ যখন একটা হুঙ্কার দিল, উট দড়ি কেটে পালালো। এবার উতাইবাকে নিয়ে আবু লাহাব উপরে দাঁড়িয়ে উতাইবাকে ডাক দিয়ে বলে, বাবা টিলার উপরে উঠে আয়। বলতেছে, বাবা ওখানে উপরে গিয়ে আর লাভ হবে না, বেশি সময় মনে হয় আর উপরে থাকা যাবে না। আমরা বাবার বেটা মিলে ইসলামের যেই ক্ষতি আমরা করেছি, মাটির 14 হাত নিচে গেলেও, দিল্লি গেলেও আমাদের ছাড় হবে না। জনগণ ওখান থেকে ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলার শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। একজন ভ্যান চালককে 56টা মামলা দিয়েছে, তার বিচার হবে। আমার ভাইরা, সাতক্ষীরার মুসলমানদেরকে স্বামী আর স্ত্রী এক বিছানায় 5 বছরের ভিতরে ঘুমাতে দেয়নি, তার বিচার হবে। রাজপথে সাইদার মুক্তদের বুকে গুলি চালানো হয়েছে, তার বিচার হবে। আমার ভাইরা, আমি যখন ভিডিওটা দেখলাম, যখন 2 চোখ দিয়ে দরদর করে পানি চলে আসলো, তখন ঢাকার ক্যাপিটাল সিটি রাস্তা যাত্রাবাড়ি থানার সামনে আমার ভাইরা মানুষদেরকে পাখির মতো গুলি করে মারা হলো। আমার ভাইরা, একটা পাঞ্জাবি পরা ব্যক্তি আমার ভাইরা ফ্লাইওভারের নিচ দিয়ে দৌড় মেরে পালিয়ে যাচ্ছিল, যখন তার মাথার ভিতরে গুলি করে দেওয়া হলো, তখন শাপলা চত্বরে দেখেছি বুড়া চাচা মুখের ভিতরে ছাত্রলীগের কর্মকাণ্ড এমন ছিল। আমার ভাইরা চাইনিজ রিভলভার ঢুকিয়ে গুলি করে দিল, ওই পাশ দিয়ে গুলি বাহির হয়ে গেল। আমার কলিজার টুকরা মুসলমানেরা, উতাইবা ডাক দিয়ে বলে, বাবা আমরা বাপ বেটা মিলে যে অপকর্ম করেছি, মাটির 14 হাত নিচে গেল, জনগণ আমাদেরকে ছাড় দেবে না। বলে, পরে দেখা যাবে, আগে তুই উপরে আয়। উতাইবাকে কান মেরে উপরে নিয়ে নিল। আমার ভাইরা বুকের সঙ্গে চেপে ধরলো, কম্বল দিয়ে ঢেকে দিল। উতাইবা বলে, বাবা কম্বলটা জড়ানোর কারণটা কি? বলে, বাঘের ভয়ে। বলতেছে, বাবা বাঘের যে হুঙ্কার গোটা এলাকা করেছে তোড়পাড়, আব্বা বাঘের হাত থেকে আর বাঁচা হবে না। জীবনের শেষবারের মতো তোমার ছেলেটাকে তুমি দেখে নাও। আমার ভাইরা, বাঘ উপরে চলে গেল। যাওয়ার পরে কম্বলটা মাথার দিকে হালকা উঁচু করে দেখে, মাথা হলো একটা, পায়ের দিকে হালকা কম্বল উঁচু করে দেখে পা 4টা। বাঘ পড়ে গেল বেকায়দায়। বলে, আমাদের পা 4টা হবে, মানুষের পা কেন 4টা? আর পা যদি 4টাই হবে, মাথা হবে 2টা। বাঘ পড়ে গেল বেকায়দায়। বাঘ চিন্তা করলো, আহারে আমরা উতাইবাকে খুঁজতে আসছি, এখানে তো ডিজিটাল আবু লাহাব শুয়ে আছে। আমার ভাইরা,
মাথার দিকে বাঘ নাক লাগিয়ে দেখে সিগনালে মেলে না। এবার উপরের দুই পায়ে নিচের দুই পায়ে নাক লাগিয়ে দেখে সিগনালে মেলে না, কিন্তু বাঘের নাকে ও তাই বার ঘেরান ভেসে আসে। এক বাঘ আর এক বাঘকে ডাক দিয়ে বলে, ভাই ঘেরান আছে, মাল নাই, মাল পালিয়ে গেল কোথায়? বলতেছে মাল পালায় নাই, মাল আশেপাশে আছে, একটু খুঁজলেই মাল পাওয়া যাবে। এবার বাঘ উপরের দুই পায়ে নাক লাগিয়ে দিল। যখন আমার ভাইয়েরা খাপে খাপ মুমতাজের বাঘ 100-তে 100 অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট মিলে গেল। তখন আমার ভাইয়েরা বাঘ ডাক দিয়ে বলে, ভাই আর খোঁজার দরকার নাই, মাল তো এখানে রয়েছে, মাল আমরা এখন পেয়ে গেছি। ও তাইবার বুকের ভিতরে নখ দাবিয়ে দিয়েছে, ও তাইবার চোখের বুকে এসে পড়েছে। আমার কলেজার টুকরা মুসলমানেরা, আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবা চোখের ভিতরে কেন পানি রে বাবা? আমার ভাইরা ওতাইবা বলে, বাবা 15 বছর 7 মাস ধরে যে একাম কোকাম করেছি, টেন্ডারবাজি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, হলমার্ক কেলেঙ্কারি করেছি, মানুষকে মিথ্যা মামলা দিয়েছি। আব্বা কেবলমাত্র আযাব শুরু হয়ে গেল, এখনো অনেক আছে আযাব আমাদের বাকি। আমার ভাইরা ওই সময়ের আবু লাহাব আর ওতাইবা আর বর্তমান মানে আবু লাহাবের আত্মীয় স্বজনেরা চিৎকার করে বলেন, মিল আছে না? এদের বিচার হওয়া শুরু হচ্ছে, ট্রাইব্যুনাল কেবল ধোয়া মোছা আরম্ভ হয়েছে, সব স্বৈরাচারের ফাঁসি হবে। জোরে বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, বাঘ জোরে যখন হাত বসাই দিয়েছে, ওতাই বা জড়িয়ে ধরেছে। এবার ডাক দিয়ে বলে, বাবা ছেড়ে দে, চাচা আপন জান বাঁচা। বাতাস যখন পরিবর্তন হয়, ছেলে মেয়ে সব পালিয়ে ফেলে দিয়ে মা দিল্লি পালিয়ে যায়। বাতাস পরিবর্তন হলে এই নেতাগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, কর্মীরা রাস্তাঘাটে শুধু মাইর খায়। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাই এই দল কেন করা লাগবে? যেই দল করে মানুষদেরকে মুখ দেখানো যায় না, মানুষ আমাদেরকে মানুষের পরিবর্তে জানোয়ার মনে করে। ও বাংলার কলিজার মুসলমানেরা, এখনো ওই দল থেকে তওবা করে দুধ দিয়ে গোসল করে ওই দলকে ঝাঁটা মেরে বিদায় করা দরকার। জোরে বলা লাগবে, আছে না নাই? জয় বাংলা একেবারে ডিলিট করে দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, যেই কথাগুলি আমি আপনাদেরকে বোঝাতে চাই। বাতাস যদি পরিবর্তন হয়, নেতার খুঁজে পাওয়া যায় না। বাঘ কোথায় বাকে কামড় দিয়ে নিচে নামালো, হাত খেয়ে ফেললো, পা খেয়ে ফেললো, জিহ্বা টান মেরে ছিঁড়ে ফেললো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর বদদুয়াটা বাস্তবায়িত হয়ে গেল, কারণ নবীজির দোয়ার পাওয়ার চিৎকার করে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইরা